একটা বান্দা জাহান্নামে যাক, এটা কিন্তু আল্লাহ চান না। একটা বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই গো, বরং আল্লাহর লস। আচ্ছা, লসটা কিটা? লসটা হইল আপনি যে জাহান্নামে গেছেন, এখন জাহান্নামে যাওয়ানোর লগে লগে আল্লাহ ফেরেশতা দেখছে তো, ফেরেশতারা কয়, আল্লাহ আপনি যেদিন বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, তো তখন ফেরেশতারা বলছিল বানাইও না। কি বলছিল? কথা কয় না। কি বলছিল? কেন কেন বানাইতে? আল্লাহ কয় আমি বানাইতে চাই, ফেরেশতায় কয় বানাইয়েন না। অবশ্যই যুক্তি আছে। তো ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস কিও, আমি দি বানাইতাম, কই তোমরা দি না করো, সমস্যা কি? আল্লাহ এর আগে যে জিন বানাইলেন, এই অসভ্যর দলে না মারামারি করলো, ফিটাফিটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাইলো, লাশ বানাইলো, এখন মানুষ বানাইবেন, এটাই তো করবো, এটি মারামারি করব, ফিটাফিটি করব, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেত গিয়া ঢুক খেলাইব। ঘর তুলবো আরেকবার, আর সীমানার মধ্যে গিয়া ফানি ফরে সেই জায়গাত নিয়ে ঘর তুলবো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবারে উড়ান বাড়াই আন্দাজ করে লাইব, বুটের বাক্স লইয়া উঠতে দিব দৌড়। আসেনি এই কারবা? এই মানুষ বানানোর দরকার নাই। এই অসভ্যের দলে মারা মারি, কাডা কাডি, ঝগড়া বিবাদ, কোনো মতো একবার ক্ষমতার যাইতে পারলে তারপরে বুট আর টুট ওইলেও না ওইলে নাই, এই শৈলের জুড়ে থাকতে থাকবো, এটা বান বুঝ। ফেরেস্তার চাইতে কম না বেশি? আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা কইছিল মানুষ বানাইয়েন না, এখন আল্লাহ যে বানাইল, এই মানুষ যদি জাহান্নামে যায় তো ফেরেশতারা কিটা করব? মানা করছিলাম তো, কথা তো শুনছেন না, দেখছা এই বাটফারি করে এখন জাহান্নামে যাইতে আছে। না করছিলাম তো বানাইয়েন না। এই অসভ্যের দল নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আবাদত বন্দিগি করছে না, মনটা যা ধরে তা করছে, অহন যে জাহান্নামে যাইতেছে, কি না করছিলাম কথা তো শুনেন না। এই কথাটা যেন ফেরেশতারা কইতো না পারে, এর লেগে আল্লাহ চায় সবগুলা মানুষ জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলা জান্নাতে যাক এরা চায়, আর চাইতে গিয়া আল্লাহ আমাদের জন্য লাইন দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী পাঠাইছে। নবী গো, ও নবী, আমি 30 পারা কোরআন দ্বারা একটা প্যাকেট করে ফাড়াই দিলে পারি, কিন্তু আপনি নবী, আপনি হবেন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি হবেন মডেল, আপনি হবেন আদর্শ, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন নমুনা। কেমন করে চুল কাটা লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে খাওয়া লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে টয়লেটে যাবে, যাওয়ার সময় কোন পা আগে দেবে, বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবে, খাইতে বসবে কেমনে, ঘুমাবে কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করবে কেমন, সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে কেমনে, প্রতিবেশীর সাথে তার ব্যবহার হবে কেমন, লগের ঘরটা যদি হিন্দু ঘর হয় তার সাথে আচরণ হবে কেমন, আমার মেয়েরা কেমন জামা পরবে, আমার বোনেরা কেমন কাপড় পরবে। নবী গো, ও নবী, আপনার বিবিদেরকে দিয়া শিখাইয়েন, আপনার মেয়েদেরকে দিয়া শিখাইয়েন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার নমুনা বানাই দিলাম, এই নমুনায় আপনি নিজেও চলবেন, উম্মতদেরকেও চালাইবেন।
লোকজন জায়গা হচ্ছে না, না নাকি তারা এমনি সব মাহফিলও দাঁড়াই থাকে? না, আছে কিছু লোক এরকম আছে, তারা বাইতে নিয়ত করে আছে কই তো পারবো বইতাম না। আছে এরকম, যেমন ওলদা গেঞ্জি বইতেন না, ওই ওলদা গেঞ্জি আপনি বইতেন না, ভিতরে আইসা বসেন, সবাই একটু চাপা দিয়ে আগান, আসেন না, এই সামনে এসে পড়েন, সবাই ভিতরে বসেন। এই তো এটি বইন্য ফলা পাইনি, এটি আমার নিজে আমারে খুব মহব্বত করে তো, এতক্ষণ জাগা পাইছে না। আবার অনেকে আছে কনের লেগে বয় না, যদি বইয়ালাই বেয়া দিবি হয় যদি আচ্ছা, এটি আদব কায়দা ওলা ফলা পাইন তো এটি। হ্যাঁ, আসো ভিতরে আসো। এই ওয়ালের লগে যে তারা সাইকেলটারে এদিকে আসো, তোমরা এসব বৈশা পড়ো। হ্যাঁ, আমরা আলোচনা শুরু করে লাইছি, তোমরা জন্য এর আগে অনেকক্ষণ অপেক্ষা করছি, তোমরা আইও না কি হরাম আমরা সবাই আমিন কন। তখন তারার লেগে বইয়ে থাকলে তো আর ফাটা যেত না। ওই তিন কথা তো একটা মনে পড়ছে, কইলেটা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধু হোটেলে ঢুকছিল নাকি, কি কি জিনিস? আরে চুরি করছে কি জিনিস? মা এত্রি মানুষ কথা না কইলে এটাকে আমরা একটা পক্ষ বিপক্ষ আছে নাকি? সব আমরা এক পক্ষ না। আমি যখন যেটা কয় আমার আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বে? কি জিনিস? এই চুরি করছে কি জিনিস? খানার জিনিস চুরি করিয়া এতেন সকল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে রে খানা শুরু করান? কয় তুই শুরু কর। না তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলা। তিনজনে কি করো? ঘুমাইলাও। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তে খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে, ঘুমের দুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে তো ডালা গবেষণা করতেছে কি তার খানা কই গেল। তো একজন জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল কো। আচ্ছা তুই ক তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকরা 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা, তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের সাইডুগুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উপায় এক ফেরেস্তাইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমান আরেকজন মক্কা শরীফ, তো আমি একলা ফুটছি নি, সিল্লানো তো দিতাম পারি না। পরে কি হরা মুঠটা বইয়া খাইয়া হত্যা রইছি আবার। আমি তো তোরা গেছ গা, তোরা আমার একটা লাইন করে দিয়েছে খানা মানে হালাইয়া তোরা জাগিয়েছে, আমি একলা একলা ফেরেস্তার ফিটার সহ্য করুন যায় কি হরাম ফিটার ডরে খাইয়া লাইছি, তাড়াতাড়ি খাইয়া উঠতে পারিস। তো তোমরা আইলা দেখো তো আমরা শুরু করে লাইছি, ঠিক নি রে? অহন যারা আইবেন পটপট বইয়া লাইবেন, কখন যেন না লাগে। আজকে অনেকগুলা মাহফিল, আজকে ওইদিকে একটা মাহফিল আছে, তারপরে আবার ধর্মপুর একটা মাহফিল আছে, আরো অনেক জায়গায় মাহফিল আছে, মণিপুর আছে। লোক ভাগ হয়ে গেছে গা মাহফিলে। বাঘে আমরা যা পাইছি খারাপ না, মার হাবা কেনা দিই আপনার মাহফিলে আরো বাঘে ফাইয়াও ফুটছে। মার হাবা বলো তো। কথা মনে আসেনি? কোন কথা কইতাম ইসলাম? নবী ফারাইস সব আনার কেন কেন? এই নবীজি তিনি আমরা বুঝাইয়া ১,৫০০ বছর আগে মদিনায় ঘুমাই গেছে। নবী আর আসবেন না, মানুষ কিয়ামত পর্যন্ত আসবে নাকি আসবে না? এখন তাদেরকে কে রাস্তা দেখাবে? এই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখে রাখছে। এটারে কয় হাদিস। এটারে কি কয়? একটা কথাও মালিক ফটো দিছে সাহাবার এটারে লেখছে। লেখা আবার আরেকজনকে জিজ্ঞেসে কথাটা যে লেখলাম ঠিক আছে নি? আরেকবার কহ আমিও আসলাম হুবহু এই কথাটাই কইছে।
পাশেই যারা আব্বা আম্মা কবরের সময় এসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মনটা আজকে সাক্ষী দিছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইল না, একটা লোক যাইও না। আমার আব্বার জন্য আমি দোয়া করব, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা। যারা এই পাশেই কবরে ঘুম পাড়াইছো আব্বা আম্মা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা ইয়াতীমখানার জন্য। আমি আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলো মারহাবা। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। দয়া করে উঠা মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। ওইও কি করবেন, 10 মিনিট আগে গিয়া করবেন বা কি করবেন ভাই? আপনি কি ইচ্ছা করলে আগে যাইতে পারবেন? আল্লাহ যদি কয় তোমার জীবনে ঘরই নিতাম না, তো কেমনে যাইবে? আল্লাহ ফারেনিও। মা বাবার জন্য দোয়া করবেন। এই জায়গাতে আপনি উঠতে যাইয়া আপনি মরতেন না, আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মা ফিরু একদম, ঠিক কিনা কন? আপনি পারেন না, আপনার আব্বার লেগে তো হেতে ফারতো, কেটে তার বাহির লেগে কেড়ে ফারতো। কেন দৌড়ি করে হাঁটারে মাহফিলে আইসেন, বসেন দোয়া করেন। 1 নম্বরে আমার কলিজার টুকরা সুহেল, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, তার আব্বা গোলাম হোসেন নিজের জীবন যৌবন সব বিলাই দিছে, দিয়ে এতিমখানা মাদ্রাসা সাজাইছে। আমার আদরের সুহেল আমারে কই, হুজুর আপনি যা বলবেন আমি তাই দেব। আমি বললাম তুমি তো মাদ্রাসায় তো তুমি, সুতরাং আমার বলার কি আছে? হুজুর তারপর আপনি বইলেন। আমি বলে দিলাম আমার সুহেল দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দিও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দাও, কনা আমিন। 2 নম্বরে ভাই, আমরাও তো যাব, আমি নাগাইশ যাব এখান থেকে, আর আপনি ঘরে যাবেন, বাড়িতে যাবেন। তাড়াহুড়া করেন না, একটু সুযোগ দেন। মাদ্রাসার মাহফিল ক্ষতি করেন না, পারলে দিবেন, না পারলে না, হাঁটাহাঁটি করেন না। 2 নাম্বার, একজন লোক দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন আমি এই এতিমখানা মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা। একটা লোক আমার দরকার। আছেন? পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। কি আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সম্মানিত সদস্য, আমার প্রিয় ভাই, আলেমদের জন্য যার কলজারা কান্দে, আমার ভাই, দরবারের মজলিসে শুরার সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার। এই যে ছেলে বাবা,
এই কি করবো বাবা, এতবার বলা লাগে? একটু বসো, একটু বসো। ইচ্ছে করলেও তাড়াহুড়া করে বাড়িতে যাওয়া যায়? আল্লাহ যদি আটকে দেয় করবা কি? আল্লাহ ঢাইলা দেবে, একটু বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই মিলে আমরা দোয়া করবো আব্বা আম্মার জন্য। দরকার আছে নাকি নাই? আব্বা থাকলেও দোয়ার দরকার, না থাকলেও দোয়ার দরকার। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 20,000 টাকা। 1 বছর লাগাইয়া দিবেন, আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহ আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় বেগাইরি হিসাব। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা? আব্বা নাই, আব্বাই থাকলে চিকিৎসা বাবদ কত টাকা যাইতো। আম্মা নাই, যদি হঠাৎ করে একটা অপারেশন লাগতো কয় লাখ টাকা লইয়া টান দিত। হুজুর দোয়া করে আব্বা আম্মা যেন কবরে শান্তিতে থাকে, আমি 20,000 টাকা দিয়া দেব। আসেননি একজন? পারবেননি একজন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আছেন না একজন? 20,000 টাকা হবেন না? 20,000 টাকা অনেক টাকা না তো? ছেলে বিদেশে থাকে, ছেলের নামে দিবেন। হ্যাঁ, আল্লাহ যেন সহি সালামতে তার বিদেশে রাখে, কামাই রোজগার যেন বাড়াই দেয়। পারবেন না একজন 20,000? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, আমার এই হাতটা কিসমত থেকে খালি যাবে। কিসমতের একটা লোক নাই? শাওরাতলির একটা লোক নাই? হোসেনপুর লালমতির একটা লোক নাই? গাবতলির একটা লোক নাই? মাত্র 20,000 টাকা চাইছে। পারবেন একজন? আছেন? নাই? যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, মায়ের জন্য বাবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আসেননি একজন? 10,000? 10,000 10,000 নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ। আমাদের নতুন এপিপি, আমাদের গর্ব, আমাদের অহংকার। মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই মানুষটা শ্রম দিয়ে যাচ্ছে, গণমানুষের নেতা অ্যাডভোকেট জনাব আক্তার হোসেন, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, আর একটা লোক আমারে 10,000 বিলাইয়া দাও। আসেননি একজন? 10,000? 10,000 কই? কই? হাত উঠান না। জনাব আবুল কাসেম মজুমদার, নাম বলতে চায় না আমার ভাই, কত ভদ্র মানুষ, কই দিলে দেব, নামের দরকার নাই। ভাই, এই নাম বলা অহংকার না, আপনারটা শুনে যদি আরেকজন দেয়, এটার জন্য শুধু নাম বলা, অহংকারের জন্য না। জনাব আবুল কাসেম মজুমদার ভাই, আমার ভাই দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা আছেন? কাসেম ভাই আব্বা আম্মা আছেন? কাসেম ভাই আর আব্বাও নাই, বুড়া মানুষটা কেমনে কান্দে, বাবার কথা মনে করে কান্দে, মার কথা মনে করে কান্দে। ঘরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই, আম্মা নাই। আবুল কাসেম ভাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। আমি জানি না এমন কার আব্বা নাই, এমন করে কার আম্মা নাই। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। হ্যাঁ,
আমার আদরের মুস্তাফিজ, আমি কলজা দিয়া তারে মায়া করি। কত কষ্ট এই মাদ্রাসার জন্য করছে, এই মাদ্রাসা আগাই নেওয়ার জন্য কত চেষ্টা আমার মুস্তাফিজ করছে। আমার আদরের মুস্তাফিজ, আমার কলিজার টুকরা, আমার মুস্তাফিজ দেবে 10,000 টাকা। বলো মারহাবা। আহা বাবা, কতবার বললাম উঠতো না, কি করবা তোমরা আগে গিয়া? তোমরা এই যে দুইজন দাঁড়াই রয়েছ, তারা দুইজনটা লইয়া বইয়ালাম। আসো, এই বসো, বসো বসো। বইবতে বইবতে, সুন্দর ছেলে, লক্ষ্মী ছেলে। বলেন না, ওইখান থেকে বলেন। বাড়ি কোথায়? রংপুর। মোবাইল নাম্বারটা দেখেন। কি নাম তোমার? আপনার? মেহেদি হাসান। তারপরে 10,000 মিলাবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। কি নাম? না মেহেদি হাসান, রংপুরে বাড়ি। চিন্তা করে দেখেন, আমরা চিনি না, রংপুরের মানুষ ঠিক ঠিক চিন্না লাইছে। আমার রংপুরের ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। আর কে আছেন? 10,000। কিসমতের মুসলমান, জাগরিয়ার মুসলমান, অবন্ধ হুসেনপুরের মুসলমান, ঝাগরজুলির মুসলমান, ও এলাকার মানুষ, গাবতলির মুসলমান, লালমতির মুসলমান, চতুর্পার্শ্বে যারা আছো, শোনো শোনো শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবটা মায়া তার নিজের জন্য রেখে দিয়েছেন। বান্দা যখন একটা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দারে টান দিয়ার সাথে সাথে আল্লাহর রহমতি কুলের ভিতরে উঠাইয়া নেয়।